আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের আলোচনাটি এমন একটি বিষয় নিয়ে যা কিয়ামতের বড় আলামত ও শেষ যুগের ঘটনার সাথে সরাসরি সম্পর্কিত। প্রশ্নটি হলো, ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে কত বছর অবস্থান করবেন? দাজ্জালকে হত্যা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, শান্তির যুগ নির্মাণ এসব গুরুত্বপূর্ণ ঘটনার পর তিনি কতদিন পৃথিবী পরিচালনা করবেন তা নিয়ে সহিহ হাদিসের উপর ভিত্তি করে আমরা আজ বিস্তারিত আলোচনা করব। ইসলামের বহু নির্ভরযোগ্য গ্রন্থে উল্লেখ রয়েছে ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আসার পর দীর্ঘ সময় ধরে মানুষের মধ্যে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবেন। এই সময়কাল শুধু সাধারণ শাসন নয়, বরং মানব ইতিহাসের সবচেয়ে আলোকিত ও বরকতময় যুগ হিসেবে বিবেচিত হবে। অনেকেই জানতে চান এই সময়টি কত দীর্ঘ হবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে থাকবেন প্রায় 40 বছর। বেশ কয়েকটি হাদিসে বলা হয়েছে তিনি দাজ্জালকে হত্যার পর কেবল কয়েক বছর নয়, বরং এক সুদীর্ঘ সময় ধরে পৃথিবীতে মানুষকে আল্লাহর নির্দেশ অনুযায়ী পথ প্রদর্শন করবেন। তার আগমন হবে দুনিয়ার অন্ধকার সবচেয়ে তীব্র হয়ে উঠলে। মানুষের হৃদয়ে ভরে উঠবে ভয়, বিভ্রান্তি এবং অস্থিরতায়, এবং ঠিক তখনই তিনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে এসে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনবেন। তিনি আল্লাহর সত্য বিধানকে মানুষের সামনে পরিষ্কারভাবে তুলে ধরবেন। ইসলাম যে একমাত্র সত্য ধর্ম এবং তিনি নিজেও আল্লাহর একজন বান্দা ও রাসূল, এই বিষয়টি মানুষের সামনে সম্পূর্ণরূপে প্রকাশ পাবে। তার আগমনের পর পৃথিবী থেকে ক্রমশ দূর হবে কুফরি, শিরক, মিথ্যা ধর্মীয় দাবি এবং দীর্ঘদিন ধরে চলে আসা বিকৃত বিশ্বাসগুলো। তার শাসনকালে দুনিয়ায় শান্তি এমনভাবে প্রতিষ্ঠিত হবে যেন পৃথিবী জান্নাতের সৌরভে ভরে উঠবে। মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, যুদ্ধ সব বিলীন হয়ে যাবে। শিশু ও বৃদ্ধ সবাই নিরাপদ থাকবে, বন্যপ্রাণীরা আর হিংস্র থাকবে না। জমিন উর্বর হয়ে প্রচুর বরকত নাজিল হবে। অর্থনৈতিক সচ্ছলতা এত বাড়বে যে কেউ দান গ্রহণ করতে রাজি থাকবে না। এই পুরো শান্তির যুগটাই অন্তর্ভুক্ত হবে তার 40 বছরের জীবনকালের অংশ হিসেবে। কিছু বর্ণনায় বলা হয় তিনি পৃথিবীতে আগমনের পূর্বেও দীর্ঘ সময়ের জীবনযাপন করেছিলেন, কিন্তু দুনিয়ায় দ্বিতীয় আগমনের পর তার অবস্থান হবে মোট 40 বছর। অর্থাৎ প্রথম আগমন থেকে শেষ পর্যন্ত তার দুনিয়াবী জীবন মোট 40 বছর সম্পূর্ণ হবে। তবে দ্বিতীয় আগমনের পর বিদ্বানদের বেশিরভাগ মত হল তিনি প্রায় 7 বছর থেকে 40 বছর পর্যন্ত শাসন করবেন, এবং সবচেয়ে শক্ত ও গ্রহণযোগ্য হাদিস অনুযায়ী এই সময়কাল হবে 40 বছর। তার এই দীর্ঘ শাসন শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্ব নয়, ধর্মীয় পথ নির্দেশ, আধ্যাত্মিক আলো এবং মানবতার প্রকৃত রূপ পুনরুদ্ধারের যুগ হবে। হাদিসে আরও উল্লেখ রয়েছে পৃথিবীতে দীর্ঘ সময় শাসন করার পর ঈসা আলাইহিসসালাম মানুষের মতোই স্বাভাবিক মৃত্যুবরণ করবেন। তার দাফন হবে মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই। এটি একটি মর্যাদার স্থান যা আল্লাহ তার বিশেষ বান্দাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। তার মৃত্যু হবে শান্ত, মহিমান্বিত এবং মানবজাতির জন্য এক গভীর শিক্ষা যে আল্লাহর প্রত্যেক রাসূলই ছিলেন মানুষ, অমর কেউ নন, এবং আল্লাহর ইচ্ছাতেই জীবন ও মৃত্যুর বিধান ঘটে। ঈসা আলাইহিসসালামের পৃথিবীতে অবস্থানকাল আমাদের জন্য গভীর বার্তা বহন করে। তার শাসনকালের শান্তি, ন্যায়, তাওহীদের জাগরণ সবই আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য। যতই ফিতনা বৃদ্ধি পাক, শেষ পর্যন্ত ন্যায় ও সত্যই বিজয়ী হয়। আমরা যদি সেই যুগের মানুষও না হই, তবুও তার জীবনের বার্তা থেকে আমাদের শেখার রয়েছে অসংখ্য বিষয়। বিশ্বাসে অটল থাকা, সত্যের উপর দৃঢ় থাকা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। পরিশেষে বলছি, আপনি যদি কিয়ামতের আলামত, দাজ্জাল, মাহদি, ঈসা আলাইহিসসালাম এবং আখিরাত সম্পর্কে আরও হৃদয়স্পর্শী ও সত্যসূত্র ভিত্তিক ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।